আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রমজানে যাদের সেল আসতেছে না ফেসবুক অ্যাডস থেকে, বিশেষ করে যে কোন জায়গায় আসলে সমস্যা সেটা নিয়ে কথা বলবো। ডিরেক্টলি কথায় চলে যাই, কারণ শর্ট টাইম ভিডিও হবে, কারণ অনেকগুলো কথা আছে, একটু লম্বা হতে পারে, 2-3 মিনিট। ধৈর্য ধরে দেখবেন, আশা করছি ভালো হবে। আমার আসলে নতুন না, আমি প্রায় 3-4 বছর ধরে রেগুলার ফেসবুক অ্যাডস করি, ডেলি 200-300 ডলার খরচ করি। সেই হিসাবে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি শুধুমাত্র ফেসবুক অ্যাডসেই। সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি, বিশেষ করে এই রমজানে আমার সেল কিন্তু ভালো আসতেছে। দিস মান্থ দেখতে পাচ্ছেন 18 মার্চ থেকে আজকে 12 মার্চ। তো এখানে দেখেন প্রায় 2115টা সেলস, 59 সেন্ট, মানে হচ্ছে অ্যাভারেজ পার পারচেজ, এবং টোটাল স্পেন্ড হচ্ছে $540। নট ব্যাড, আমি মনে করি গুড, কারণ আমি অনেক রিভিউ নিয়েছি ভালো। 1200 টাকা পণ্যের এরকম প্রোডাক্ট খারাপ না। আর আমার কিন্তু শুধুমাত্র একটা প্রোডাক্টই চালাচ্ছি, শুধু পাঞ্জাবি। তো আপনাদের তো মাল্টিপল প্রোডাক্টস, তো হয় কেন আপনাদের সেল হচ্ছে না, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। যাই হোক, তো আসলে কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করবো, যেটা হচ্ছে আপনার সেলটা ভালো করতে পারে, বা পরবর্তীতে ঈদে বা রমজানে আপনি তো ভালো কিছু করতে পারবেন অথবা অ্যাপ্লাই করতে পারেন। কয়েকটা বিষয় বলি। এক নম্বর বিষয় হচ্ছে অকশনে, আমি বলবো অকশন নিয়ে বাইং যে বিষয়টা, সেটা হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপনি রমজানে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, তো রমজানের থেকেই শুরু করলেন অ্যাডভার্টাইজিং। তো এই যে অকশন যখনই আপনি বিডিংটা বা কি করেন, বিট করেন, নর্মালি কি হয় যে একটা বাড়ির কথা চিন্তা করেন, যে একটা বাড়ির দাম বেশি বলবে, ক্লায়েন্ট তাকিয়ে দিবে, ঠিক না? তো ফেসবুকে এরকমই একটা মার্কেট প্লেস। ফেসবুকে আপনি যত বেশি পে করবেন, সে আপনাকে আপনাকে তার সামনে দেখাবে, অন্যান্য জন থেকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। তো রমজানে যারা বেশি এই বাজেট দিয়ে ডলার চালান, অ্যাড চালান, তাদের কিন্তু ভালো হবে। অফকোর্স ভালো হবে, অন্যদের থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এখন ধরেন আপনি ডেলি বাজেট $5, $10, $20 দিলেন। স্বাভাবিকত যারা $100 চালায় ডেলি বাজেট, বা $150, $200, তাদেরটা কিন্তু বেশি থাকবে স্বাভাবিক। আমার যেখানে দেখতে পাচ্ছেন না যে $1240, আমি 12 দিনে এটা খরচ করছি। আমার ডেইলি বাজেট মোটামুটি 150 থেকে 200 ডলারের মধ্যে থাকে। অ্যাভারেজ $150, $120 থেকে $150। তো দেখেন আমাকে কিন্তু স্বাভাবিকতই একটু ভালো দেখাবে, সবার সামনে দেখাবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনার অবশ্যই কনভার্সন ইউপিআইটা সেট আপ করে রাখবেন। ওয়ার্ডপ্রেস সাইট হলে ভালো হয়, এতে করে কমার্স ম্যানেজারটা ঠিকভাবে সেট আপ করা যায়, ক্যাটালগটা ক্যাটাগরি ঠিক মতো পায়। এই হচ্ছে একটা বিষয়, কারণ কনভার্সন ইউপিআই সেট আপ করে নেবেন। এবং 3 নম্বর বিষয়, এটা অনেক ইম্পর্টেন্ট, আমার এই অ্যাডস গুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু আমার প্রায় মিনিমাম 3 থেকে 6 মাস আগে, মিনিমাম 3-4 মাস আগে। তো এই যে অ্যাডস গুলোকে আমি আস্তে আস্তে মানে এগুলা কি বলে, পরিচর্যার মতো টেক কেয়ার করা। আমি হুট করে বাজেট বাড়াই নাই, তারপর ধরেন হুট করে এই কি করি নাই, মানে এটা স্ট্র্যাটেজি ফলো করছি। ফেসবুকের যে অ্যাডস পলিসি গুলো আছে প্রতিনিয়ত আপডেট হয়, সেগুলো আমি করার চেষ্টা করি এবং সেগুলো অ্যাপ্লাই করি। মাঝে মধ্যে এই মেটা টিমের সাথে কথা বলি যে আসলে কি করা উচিত, আমি কি ক্যাম্পেইন বাড়াবো নাকি আমি অ্যাডস বাড়াবো, সেগুলো কোনটা করবো। তো তারা কিন্তু বলে, তো দেখেন আমার ক্যাম্পেইন কিন্তু এই সেলফ ক্যাম্পেইন 20-30টার মতো আছে, প্রায় 100 করেছিল। তো মানে 3-4 মাস আগে থেকে আমি শুরু করছিলাম, তো এগুলোকে আমি আসলে যে এই কাটছাঁট করে টেক কেয়ার করতে করতে 20-30টা রেখে দিয়েছি। এবং অ্যাডসেটও এরকম অত বেশি রাখি নাই, যেহেতু আমার একটা মাত্র পণ্য, এখানে অ্যাডসেট আমি আসলে বেশি মনে করছি না রাখা উচিত। কারণ অ্যাডসেট তখনই বেশি করা উচিত যখন মাল্টিপল প্রোডাক্ট হয়। আমার যেহেতু একটা প্রোডাক্ট, আমি একটা রেখেছি। তো এখানে দেখেন আমি কিন্তু অ্যাডস প্রচুর, একটা ক্যাম্পেইনের আন্ডারে প্রায় 20-30টা করে অ্যাড করেছি। আমি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছি, অ্যাডসেট লেভেলে বাজেট দিয়েছি। তো এগুলো একটা বিষয়। এবং হচ্ছে প্রচুর আমি অ্যাডস করেছি, এই দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাডস। তো এখানে আসলে এই অ্যাডভান্টেজ অ্যাডস করার সুবিধা কি, মানে আমি সব ক্যাটালগ করেছি আর অ্যাডস করেছি, আর একটা বলে নিই এই ক্যাটালগ, সব ক্যাটালগ অ্যাডস, ল্যান্ডিং পেজের অ্যাডস কয়েকটা আছে। তো এগুলো ভালো করতেছে। তো যেগুলো ভালো করতেছে সেগুলো ফেসবুক রিচ করতেছে। মানে অ্যাডভান্স অ্যাডস এর সুবিধা হচ্ছে এটা। তো কয়টা বিষয় গেল, 3টা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের 3টে বিষয়গুলো, আরেকটা হচ্ছে আপনাদের যে এই প্রত্যেকটা অ্যাডে আলাদা আলাদা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। চ্যাট জিপিটি থেকে, এআই থেকে নেন, সমস্যা নাই, নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন, নিজের থিঙ্কিং থেকে। এটা ভালো কাজ করে, কারণ ফেসবুক বুঝতে পারে কোনটা এআই এবং কোনটা হচ্ছে নিজের থেকে দেওয়া। অ্যান্ড এটা গেল 4 নম্বর। এবং 5 নম্বর আপনার যেটা এবং লাস্টে একটা বিষয় করি, সেটা হচ্ছে কনভার্সন এপিআই সাথে রিলেটেডই অ্যাড অ্যাকাউন্টটা পুরাতন হলে ভালো হয়। আর যত বেশি ডেটা পাবে একটা অ্যাড অ্যাকাউন্ট, তত বেশি ভালো করবে। কনভার্সন এপিআই ঠিকভাবে সেট আপ থাকলে, যদি ডেটা ঠিক মতো পায়, একটা বেশি দিন হয়। যেমন রমজানের কারণ না আসার কারণ হচ্ছে আপনি রমজানে এই কম ডলার দিয়ে রমজানে এই অ্যাড রান করেছেন,
যার কারণে একটা লার্নিং পেজে আছে, তারপর তাকে অডিয়েন্স লার্নিং করতেছে, এগুলো করতে গিয়ে সে একটু সময় নেয়। সময় নেওয়ার কারণে আপনার একটা ভালো করতেছেন, কিন্তু আপনি যদি আগে থেকেই রান করে রাখতেন, আস্তে আস্তে বাজারটা বাড়াইতেন, কনভার্সন রেটটা সেটা ঠিক থাকতো, অপশনটা বাজেটটা একটু বেশি থাকতো, তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে আপনি কিন্তু ভালো কিছু করতে পারতেন। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে কম্পিউটার বেড়ে গিয়েছে রমজানে, যার কারণে আপনারটা একটু কম দেখাচ্ছে। কম্পিউটারের বাজেট বেশি, আপনার বাজেট কম, আপনি নতুন অ্যাড রান করেছেন, আপনার ডেটা কম, কনভার্সন সেটা একটু ত্রুটি আছে, বা ডেটার কারণে আপনার ঠিকভাবে রিচ করতে পারতেছে না টার্গেট অডিয়েন্সের কাছে। আসলে আমি মনে হয় একটু উল্টাপাল্টা বলছি, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনার একটা অবশ্যই ভালো করবে। ধন্যবাদ সবাইকে।